হ্যালো, সকলে কেমন আছো? আমি ভালো আছি। আজকের আমি একটি নতুন ওয়াটার কালার ড্রয়িং নিয়ে চলে এসেছি। গ্রাম বাংলার একটি দৃশ্য। আজকের যে ছবিটি আঁকছি, ছবিটি সম্পূর্ণ জল দ্বারা এবং খুব সাধারণভাবেই ছবিটি তৈরি করলাম। ছবিটির মধ্যে মেন আকর্ষণ হচ্ছে খুব কম জায়গায় যেখানে জল দাঁড়িয়েছে, তো একটা ব্যালেন্সের ব্যাপার রয়েছে। ওয়াটার কালার আঁকার মেন ব্যাপারটা হচ্ছে তোমার ব্রাশ এবং জলটাকে নিয়ন্ত্রণ করতে হবে। কোথায় কতটা জল লাগবে, কতটা রং লাগবে, কোন জায়গায় ব্রাশের স্ট্রোকটা কতটা প্রয়োজন সেটা তোমাকে দেখে নিতে হবে। যখনই তোমার মধ্যে এই আয়ত্ত চলে আসবে, তুমি খুব সহজ করেই ওয়াটার কালার করতে পারবে। গ্রাম বাংলা বলতে আমরা বুঝি মাঠ, ঘাট, পুকুর, তাল গাছ, নারকেল গাছ, বিভিন্ন প্রজাতির গাছ, কুঁড়ে ঘর। বর্তমানে এখন উন্নয়নের সাথে পাকা বাড়ি হচ্ছে। আগে সেই ঐতিহ্য এখন আর দেখা যায় না। কিছু কিছু জায়গায় লক্ষ্য করা যায় মাটির বাড়ি, তারপরেও পাশে হয়তো তাদের পাকা বাড়ি তৈরি হচ্ছে। উন্নয়নের সাথে সাথে গ্রাম অঞ্চলে বর্তমানে শিক্ষারও প্রসার ঘটেছে, অনেক আধুনিক হয়েছে। কিছু জায়গায় হয়তো সেইখানে উন্নয়ন হয়নি, কি হয়েছে বা সেরকম হয়ে উঠতে পারেনি সেটা আমার পুরোপুরি জানা নেই। তবে আমি যতটা দেখেছি সেখান থেকেই বলছি যে আগের থেকে অনেক উন্নয়ন হয়েছে গ্রাম অঞ্চলে পড়াশোনার দিক থেকে। তো সেই হিসাবে বলা যায় যে প্রত্যেকটা বিষয়ের মধ্যে একটা পরিবর্তন ঘটছে। তো এই শিক্ষা কি উন্নয়ন, সেই জায়গা থেকে আমার বিবেকানন্দর একটি কথা খুব মনে পড়ে। এই বাণীটি উনি বলেছিলেন, শিক্ষিত হওয়ার অর্থ এমন একটি মন যা চিন্তা করতে পারে, একটি হৃদয় যা অনুভব করতে পারে এবং একটি আত্মা ও কল্পনা করতে পারে। বিশ্ব হলো একটি মহান ব্যায়ামাগার যেখানে আমরা নিজেদের শক্তিশালী করতে আসি। সর্বোচ্চ শিক্ষা হলো সেই শিক্ষা যা আমাদের কেবল তথ্যই দেয় না, বরং আমাদের জীবনকে সমস্ত অস্তিত্বের সাথে সামঞ্জস্যপূর্ণ করে তোলে। তো এই কথাটা অনেক গুরুত্বপূর্ণ রয়েছে বর্তমানে বিভিন্ন ছাত্র প্রজন্মের জন্য। এভাবেই তোমরা সকলে কাজ করো, আমিও করছি। এগুলো জাস্ট একটা প্র্যাকটিস। ওয়াটার কালার যত করবে তত হাত সেট হবে, আরো কাজের অভিজ্ঞতা বাড়বে। তো আজকের কাজটি এই অবধি। পরবর্তীকালে আর একটি নতুন ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ তোমরা ভালো থেকো, সাবধান থেকো। ধন্যবাদ। পাশে থেকো, লাইক, কমেন্ট, শেয়ার করে রেখো। বাই।